সুইটহার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। সাজতে তো আমরা প্রত্যেকটা মেয়েই ভালোবাসি, কিন্তু যে পরিমাণ গরম বেড়েছে এই গরমে সাজতে গেলেই ভয় করে। মেকআপ করবো, সেই মেকআপটা তো ঘন্টাখানেকের মধ্যে একদম ঘামের সঙ্গে গলে গলে পড়বে। কিন্তু না, আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু টিপস দেখাবো যেগুলো রেগুলার ফলো করলে তুমি কিন্তু তোমার মেকআপকে লং লাস্টিং করে রাখতে পারবে। তার সঙ্গে এই কমপ্লিট মেকআপ লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আজকে ভিডিওটা হতে চলেছে টোটাল প্যাকেজ, কিভাবে তুমি বাইরে বেরোনোর আগে একটা সঠিক স্কিন কেয়ার করবে এবং একটা সুন্দর কিউট মেকআপ লুক ক্রিয়েট করবে। এভরিথিং তোমাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর আজকে আমি যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করব, প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাই চেক আউট করতে একদম ভুলো না। তোমরা অনেকে বলো দিয়ে তুমি যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করো তার লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিও। তাই তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের আমি ইন্ডিভিজুয়ালি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো আর দেরি কিসে, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এই গরমে মেকআপ করার আগে খুব ভালো করে আমি সবসময় আমার স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে তার জন্য এখন ব্যবহার করছি বায়োটিকের এই টি3 ফেস ওয়াশটা। এটা অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। যদি তোমার মুখে অ্যাকনি, র্যাশ এই জাতীয় প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ফেস ওয়াশটা একবার ট্রাই করতে পারো। খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি স্ক্রাব করবো। স্ক্রাবও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি আজকে ব্যবহার করছি বায়োটিকের এই টি3 স্ক্রাবটা। এটাও কিন্তু অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো একটা অপশন। এর পার্টিকেলসগুলো এতটাই জেন্টাল, এতটাই মাইল্ড, যেটা আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে এবং আমাদের মুখের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলোকে খুব সহজে বাইরে বের করে দেবে। তাই আমি সবসময় মেকআপ করার আগে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিই, যাতে আমার মুখের মধ্যে কোনো এক্সট্রা অয়েল না থাকে। আমার স্কিনটা এখন পুরোপুরি ক্লিন আর আমি ড্রেসও চেঞ্জ করে চলে এসেছি। এরপর আমি অ্যাপ্লাই করব সিরাম। গরমে কিন্তু সিরাম ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এটা কিন্তু স্কিন কেয়ার রুটিন থেকে কখনোই স্কিপ করা যাবে না, কারণ সিরামই পারে আমাদের স্কিনটাকে প্রপারলি হাইড্রেশন দিতে। আর আজকে আমি এখানে ইউজ করছি গুড ওয়াইবসের রোজ হিপস এই ফেশিয়াল সিরামটা। খুব ভালো করে আমার স্কিন এখন কতটা স্মুথ এবং ফ্রেশ লাগছে দেখো। নেক্সট আমি অ্যাপ্লাই করবো প্রাইমার। প্রাইমার কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। যে পরিমাণ গরম বেড়েছে না, এই গরমে খুব তাড়াতাড়ি আমাদের মেকআপটা গলে যাচ্ছে। আর মেকআপটাকে লং লাস্টিং করতে পারে শুধুমাত্র এই প্রাইমার। আর আজকে আমি এখানে ইউজ করছি ইনসাইডের 3-in-1 এই অয়েল ফ্রি সিলিকন বেস প্রাইমারটা। এখন চেষ্টা করবে একটুখানি সিলিকন বেস প্রাইমার ইউজ করতে, কারণ এরকম ধরনের সিলিকন বেস প্রাইমার আমাদের স্কিনটাকে স্মুথ যেমন করে দেয়, তেমনই অয়েলি ভাবটাকে অনেকটাই কন্ট্রোল করে। আর ইনসাইডের এই 3-in-1 প্রাইমারটা কিন্তু ভীষণই কম দাম। আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চেক আউট করতে একদম ভুলো না। জাস্ট আমি এটাকে আমার ফিঙ্গার টিপসে অল্প একটুখানি নেব, জাস্ট কয়েন অ্যামাউন্ট। এবার এটাকে আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার মেকআপটা খুব ভালো করে স্কিনের মধ্যে বসে যায়, লং লাস্টিং থাকে আর ঘামটাও একটু কম হয়। ঠোঁটটা কেমন ড্রাই ড্রাই লাগছে না? ওকে, তার জন্য দেখো আমি এখানে ইউজ করছি বেবি লিপস। বেবি লিপস কিন্তু আমাদের মেয়েদের প্রত্যেকেরই পছন্দের একটা লিপ বাম, যেটা আমাদের ঠোঁটটাকে ইনস্ট্যান্ট যেমন সফট করে, ময়শ্চারাইজ করে, তার সঙ্গে ভীষণ সুন্দর একটা কালার এনে দেয়। তার জন্য আমি এখানে বেবি লিপসের পিঙ্ক কালারটা নিয়েছি। এই কালারটা আমার বেশ পছন্দের বলতে পারো। আর এর উপর এখন ডিসকাউন্ট চলছিল, তোমরা চেক আউট করতে পারো, আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট একটুখানি ঠোঁটের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ঠোঁটটা একটু ময়শ্চারাইজ থাকে। ওকে, এরপর পালা ফাউন্ডেশন। আর আজকে আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার আলটিমেট প্রো এই লিকুইড ফাউন্ডেশনটা। লুকস লাইক এ প্যাকেজিং গাইস। দেখো একটা ব্ল্যাক কালারের কার্ডবোর্ড বক্সের মধ্যে ফাউন্ডেশনটা আসে। এর বটলটা কিন্তু ভীষণই কিউট। যেহেতু এটা একটা ড্রপারের মধ্যে আসে, তাই প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। যতটা প্রয়োজন ততটাই তুমি প্রোডাক্ট নিতে পারবে। দেখো আমি ড্রপারের সাহায্যে ফুল ফেসে অল্প অল্প করে ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি। একদমই বেশি ফাউন্ডেশন আমি এখন অ্যাপ্লাই করি না,
যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই সবসময় চেষ্টা করি একটু লাইট মেকআপ করতে। তার জন্য হালকা করে দেখো ফুল ফেসে আমি ডট ডট করে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিয়েছি। আমি এখানে দেখো ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব সহজে ব্লেন্ডও হয়ে যায়। একটা হাই কভারেজ ফাউন্ডেশন এটা ইউজ করলে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়ে না। কতটা হাই কভারেজ ফাউন্ডেশন আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে কোনো কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। আর যেহেতু এটা আমি খুবই সিম্পল একটা মেকআপ লুক রাখছি, তার জন্য আমি আজকে কোনো ধরনের কনসিলার অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র ফেসটাকে সেট করবো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। ফেসটাকে সেট করা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু খুব ভালো করে ফাউন্ডেশনটাকে সেট না করলে সেটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার চান্স থাকে। তাই আমি এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে আমার ফুল ফেসটাকে সেট করে নেব। আর আজকে আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা। অ্যাকচুয়ালি এই পাউডারটা ভীষণই ভালো, আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি আর প্রাইসও কিন্তু ভীষণই কম, তোমরা চেক আউট করতে পারো। এই পাউডারটা কিন্তু খুব ভালোভাবে আমার স্কিনটাকে স্মুথ করে দেয়। যদি তুমি কোনো ফাউন্ডেশন নাও লাগাও তাতেও কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এই পাউডার দিয়ে তুমি তোমার ফেসটাকে সেট করতে পারো। স্পেশালি আন্ডার আই আর টি জোনে, যেখানে আমার একটু বেশি ঘাম হয়, সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করছি যাতে মেকআপটা আমার কি না হয়ে যায়। অফ ক্যামেরা দেখো আমি আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি। এরপর জাস্ট গালে হালকা করে ব্লাশ লাগাবো, আর তার জন্য আজকে আমি এখানে ব্যবহার করছি ল্যাকমি এই পিওর রোজ ব্লাশটা। বন্ধুরা এর কালারটা অ্যামেজিং, মানে ভীষণ সুন্দর। স্পেশালি গরমে কিন্তু এরকম ধরনের হালকা করে গালে ব্লাশ লাগালে দেখতে ভীষণই কিউট লাগে। তাই আজকে আমি কোনো ধরনের কন্ট্রোলিং বা ব্রঞ্জিং করবো না, জাস্ট হালকা করে একটুখানি গালে ব্লাশ লাগিয়ে নেব। অল্প করে আমার অ্যাপেল অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর পালা আই মেকআপ, আর তার জন্য দেখো আমার হাতে আছে দুটো অপশন। একটা হচ্ছে ল্যাকমি আইকনিক কাজল, এখানে আমার সেট হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে সুগারের একটা গ্রিন কাজল। আমি দুটো কম্বিনেশন করে আমার চোখে অ্যাপ্লাই করব। যেহেতু আমার ড্রেসটা দেখতে পাচ্ছ একটু ব্লু একটু গ্রিনের মিক্স অ্যান্ড ম্যাচ আছে, তার জন্য আমি দুটো কাজলই আমার চোখে অ্যাপ্লাই করছি। দুটো কাজলে কিন্তু ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, লং লাস্টিং। প্রাইস ভীষণই কম, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি এই ব্লু কাজলটা আমার লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। দেখবে একটু ব্লু আর গ্রিন টাইপের কাজল চোখে লাগালে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। লোয়ার ওয়াটার লাইনে আমি ব্লু কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি সুগারের এই গ্রিন কাজলটাকে লোয়ার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করব একটু ঠিকভাবে। আইশ্যাডো আজকে আমি এখানে ব্যবহার করছি সুইস বিউটি প্রো 32 কালার এই আইশ্যাডো প্যালেটটা। বন্ধুরা এর মধ্যে অ্যামেজিং কালার আছে। অ্যাকচুয়ালি সব ধরনের কালার তোমরা এখানে পেয়ে যাবে, যেমন সিমারি সেট, একটু ম্যাট সেট, একটু গ্লিটারি সেট, সব ধরনের কালারই কিন্তু এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। বুঝতেই পারছো কালারগুলো কতটা সুন্দর। এখানে প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণই পিগমেন্টেড। তাও আমি তোমাদের একটু হাতে দেখিয়ে দিই। সিমারি কালারগুলো তো ভীষণ সুন্দর, ভীষণই পিগমেন্টেড। এছাড়াও যে ম্যাট সেটগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর। হালকা একটু ট্রানজেকশন সেটটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। হালকা করে ব্লেন্ড করতে করতে দেখো আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা আমি একটু বোল্ড রাখবো। এবার আমি একটুখানি ডিপ ব্লু কালারটাকে পিক করছি, দিয়ে একদম চোখের কর্নারে আমি ব্রাশটাকে বসাবো, দিয়ে হালকা করে ভেতরের দিক দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ভীষণই লাইট হ্যান্ডে অল্প করে কালার নিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। গোল্ডেন কালারটা একটু আমি আমার ফিঙ্গার টিপসে করে নিয়ে নিলাম, দিয়ে এটাকে জাস্ট আমার আইলিটে হালকা করে অ্যাপ্লাই করে নেব।
আজকে আমি এখানে ব্যবহার করছি ব্লু হেভেনের ইন্টেন্স আইলাইনার। এটা একদম জেড ব্ল্যাক, ওয়াটারপ্রুফ, স্মুথ এবং লং লাস্টিং। প্রাইস ভীষণই কম, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা একটা পেন লাইনার, আমি ফার্স্ট টাইম ট্রাই করব। অ্যাকচুয়ালি ব্লু হেভেনের লাইনার আমি আগেও ব্যবহার করেছি, ভীষণই ভালো, বাট এটা একদমই নতুন, জেড ব্ল্যাক আর লং লাস্টিং। দেখতে পাচ্ছ এর টিপটা ভীষণই সরু। এটা হালকা করে পিঙ্ক লাইনার ক্রিয়েট করে নেব। স্পেশালি আজকে আমি যে হাইলাইটারটা ব্যবহার করছি এটা হচ্ছে সুইস বিউটি হাইলাইট অ্যান্ড ব্রোঞ্জার প্যালেট আলট্রা গ্লো। ও মাই গড, এখানে আমরা একসঙ্গে 3টে কালার পেয়ে যাব। প্রাইস ভীষণই কম, 3টে কালারই কিন্তু অ্যামেজিং। 3টে কালারে কিন্তু ভীষণ সুন্দর। একটা দেখো হালকা ব্রঞ্জিং টাইপের কালার আছে, একটা একটু গোল্ডেন ইয়েলো টাইপের, একটা পুরো সিলভার কালার। 3টে আমরা এখানে কালার পেয়ে যাব। 3টে কালারই কিন্তু 3 রকম, মানে 3টে ডিফারেন্ট সেট। জাস্ট একটু ফিঙ্গার টিপসে করে নিয়ে হালকা করে নাকের ওপরে আর একটু চোখের কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দ্যাটস ইট। অফ ক্যামেরা আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, এরপর ঠোঁটে হালকা করে একটুখানি লিপ গ্লস লাগাবো। আর আজকে আমি এখানে ট্রাই করতে যাচ্ছি সি মি সাইন এই মিনি লিপ গ্লসটা। অ্যাকচুয়ালি এটা এতটাই কিউট প্যাকেজিং, আমি দেখেই অর্ডার করে নিয়েছি। আর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর। যখন দেখবে একটু লিপস্টিক লাগাতে ইচ্ছে করছে না, তখন এরকম ধরনের একটু লিপ গ্লস ট্রাই করতে পারো, যেটা ঠোঁটের মধ্যে একটু সাইন এনে দেবে। ওভারঅল প্যাকেজিংটা দেখো ভীষণই কিউট অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি। জাস্ট হালকা করে আমি এটাকে আমার লিপসে অ্যাপ্লাই করে নেব। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগছে আমার এই সিম্পল কিউটি প্রিটি একটা সামার কুল মেকআপ? ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন তোমরা মাই হল স্টোরের লিঙ্কও পেয়ে যাবে, যেখানে সমস্ত প্রোডাক্ট তোমরা একসঙ্গে চেক আউট করতে পারো। আর তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চেক করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।